আনটোল্ড সিক্রেটস অফ মোনালিসা। লিওনার্দো দা ভিঞ্চির আঁকা মোনালিসা একটি বিশ্ববিখ্যাত চিত্রকর্ম। এটি দা ভিঞ্চি 1503 থেকে 1506 সালের মধ্যে একটি পাইন কাঠের তক্তার উপর এঁকেছিলেন। বলা হয় মোনালিসা ছিল লিওনার্দোর নিজের আঁকা সবচেয়ে প্রিয় ছবিগুলোর একটি। যদিও মৃত্যুর আগে লিওনার্দো ছবিটির কাজ শেষ করে যেতে পারেননি। আপনি হয়তো মোনালিসা পেইন্টিংটি অসংখ্যবার দেখেছেন, জাদুঘর, বই অথবা সিনেমাতে। তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, মোনালিসার শান্ত হাসির নিচে কী রহস্য লুকিয়ে আছে তা নিয়ে হয়তো সত্যিই কখনো ভাবেননি। সম্প্রতি এই রহস্যময়ী মোনালিসা ছবিটির পেছন থেকে আধুনিক আল্ট্রাভায়োলেট প্রযুক্তি ব্যবহার করে উদ্ধার করা হয়েছে এক বিস্ময়কর বার্তা। আর তা হল লারিসপোস্তা শ্রী তোভাকি, যার অর্থ উত্তরটা এখানেই আছে। কিন্তু প্রশ্ন হলো কোথায় এবং কি সেই উত্তর? এটি কি সত্যি একজন নারীর প্রতিকৃতি, নাকি এর ভেতরে লুকিয়ে আছে এমন কিছু যা শতাব্দীর পর শতাব্দী মানুষ বুঝতে পারেনি? আপনি যা দেখে এসেছেন তা শুধু একটি সুন্দর চিত্রকর্ম নয়, বরং এক মস্তিষ্কের ইলিউশন, যেখানে প্রতিটি তুলির আঁচড়ের ভেতরে লুকিয়ে আছে গোপন সংকেত, কোড আর বৈজ্ঞানিক ইঙ্গিত। মোনালিসার হাসি যেন এক রহস্য। চোখে লুকোনো আছে সাংকেতিক লেখা, আর ব্যাকগ্রাউন্ডে আছে এমন কিছু গোপন ম্যাথমেটিক্স যা পিরামিড, তাজমহল কিংবা নটরডেম ক্যাথিড্রালের রহস্যের সঙ্গে যুক্ত। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব সেই সব রহস্য সম্পর্কে। চলুন তাহলে এক্সপ্লোর করি দ্য আনটোল্ড সিক্রেটস অফ মোনালিসা। মিস্ট্রি মিথ চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থেকে ভিডিওগুলো দেখার জন্য। মোনালিসার হাসি ও দৃষ্টি রহস্য। মোনালিসার চিত্রকর্মটি নিয়ে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হল মোনালিসার হাসি। এতে লিওনার্দো এমনভাবে রঙের ব্যবহার করেছেন যাতে করে ছবির নারীর হাসিতে এক ধরনের রহস্যময়তা ফুটে উঠেছে। সাধারণভাবে তাকালে যেখানে মনে হয় চিত্রকর্মটির নারীটি হাসছেন, আবার হাসির দিকে এক নজরে তাকিয়ে থাকলে সেই হাসি যেন ক্রমেই মিলিয়ে যায়। রঙের আঁচড়ে দৃষ্টির এই বিভ্রম তৈরি ছাড়াও মোনালিসার ছবি এমনভাবে আঁকা হয়েছে যে চিত্রকর্মটির যেদিকেই দাঁড়ানো হোক না কেন, মনে হয় ছবিটির চোখ সেদিকেই তাকিয়ে রয়েছে। এর আগেও এই পদ্ধতিতে একাধিক ছবি আঁকা হলেও মোনালিসার জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে এই পদ্ধতির নামই হয়ে গেছে মোনালিসা এফেক্ট। বিলেফেল্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে 24 জন মানুষের ওপর ব্যাপক গবেষণা করেন। তারা দেখতে পান চিত্রটি আসলে 0 ডিগ্রিতে সোজা সামনের দিকে তাকিয়ে থাকে না, বরং ডান দিকে 15.4 ডিগ্রির একটি কোণের দিকে তাকিয়ে থাকে। জেনেভা বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিজ্ঞানের গবেষণা অনুযায়ী আমাদের মস্তিষ্ক কেবল জ্যামিতিক রেখা হিসেবে নয়, বরং একটি সামাজিক প্রক্রিয়া হিসেবে কোনো মুখ বা দৃষ্টিকে বিশ্লেষণ করে। যখন আপনি মোনালিসার মতো একটি ছবির দিকে তাকান, তখন মস্তিষ্ক অবচেতনভাবে সেই ছবির দৃষ্টির সাথে কানেক্টেড হয়ে যায়। এই কারণে মোনালিসার দৃষ্টিকে একটি সাধারণ দৃষ্টিবিভ্রম না বলে এটিকে একটি সামাজিক বিভ্রম বলা যায়। লিওনার্দো দা ভিঞ্চির শ্রেষ্ঠত্ব এখানেই যে তিনি শুধু আলোর কৌশল ব্যবহার করেননি, তিনি তার শিল্পের মাধ্যমে মানুষের সামাজিক উপলব্ধির এই মৌলিক স্নায়বিক প্রক্রিয়াগুলি সক্রিয় করতে পেরেছিলেন। বিজ্ঞানী পাস্কাল কোটের লুমিয়ার টেকনোলজি মাল্টিস্পেকট্রাল ক্যামেরা ব্যবহার করে মোনালিসা বিশ্লেষণের ফলে চিত্রকর্মটির নিচে 3টি বড় রহস্য উন্মোচিত হয়েছে। 1. কোটের বিশ্লেষণে দেখা যায় লিওনার্দো প্রথমে কাঠকয়লা বা স্কেচের স্পলভেরো পদ্ধতি ব্যবহার করেছিলেন। তবে আঁকার সময় তিনি মোনালিসার ভঙ্গি পরিবর্তন করেন এবং তার মাথার অবস্থান এমনভাবে সমন্বয় করেন যাতে তার দৃষ্টি আরও সরাসরি দর্শকের দিকে আসে। এটি প্রমাণ করে যে তার বিখ্যাত অনুসারী দৃষ্টির অনুভূতিটি ছিল শিল্পীর ইচ্ছাকৃত পরিমার্জন। স্কেচে হেয়ারপিনের মতো একটি জিনিসও পাওয়া যায় যা কুমারী মেরির শৈলীর ইঙ্গিত দেয়। 2. সবচেয়ে বিতর্কিত আবিষ্কার হল পেইন্টিংটির নিচে 2 থেকে 3টি ভিন্ন মানুষের অবয়ব রয়েছে। তবে লুভর মিউজিয়াম এই দাবিটি এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। 3. 2023 সালের এক্স-রে বিশ্লেষণে মোনালিসার রঙে বিরল যৌগ প্লাম বোনাক্রাইট পাওয়া গেছে।
এই যৌগটি সীসা অক্সাইডকে তেলে মিশিয়ে তাপ দিলে তৈরি হয়। এটি প্রমাণ করে যে লিওনার্দো কেবল শিল্পী নন, তিনি ছিলেন একজন পরীক্ষামূলক রসায়নবিদ প্রকৌশলী, যিনি ইচ্ছাকৃতভাবে এই কৌশল ব্যবহার করতেন রং দ্রুত শুকানোর জন্য। দ্য লাস্ট সাপারেও এই একই যৌগ পাওয়া যায়। গোপন কোড। মাল্টিস্পেকট্রাল বিশ্লেষণে চিত্রকর্মের মধ্যে খালি চোখে অদৃশ্য এল এবং এস আদ্যক্ষরও দেখা গেছে। অনেকে এটিকে লিওনার্দো এবং তার ঘনিষ্ঠ সঙ্গী সালাইয়ের প্রতি ব্যক্তিগত স্বাক্ষর বলে মনে করেন। মোনালিসার রহস্যময় হাসির পেছনে কোন নারীর মুখ? কয়েক শত বছর ধরে মানুষ কম বেশি বিশ্বাস করে আসছে দা ভিঞ্চির মোনালিসা ফ্লোরেন্সের তৎকালীন একজন সিল্ক ব্যবসায়ীর স্ত্রী লিসা গেরার্ডিনির পোর্ট্রেট। তবে ফ্রান্সের একজন গবেষক গত 10 বছর ধরে গবেষণার পর বলছেন পোর্ট্রেটের এই রহস্যময়ী নারী অন্য কেউ ছিলেন। আর এই তত্ত্ব নিয়ে শিল্পী মহলে শুরু হয়েছে তোলপাড়। দা ভিঞ্চি মোনালিসা পোর্ট্রেটটি নিয়ে কাজ করেছিলেন 1503 থেকে 1517 সাল পর্যন্ত। শুরু করেছিলেন ইটালির ফ্লোরেন্সে, তারপর ফ্রান্সে। কিন্তু ভিঞ্চি আসলে কার পোর্ট্রেট তৈরি করেছিলেন সেই প্রশ্ন মোনালিসার হাসির মতোই রহস্য হয়ে আছে। তবে মোটামুটি প্রতিষ্ঠিত যে ব্যাখ্যা তা হলো পোর্ট্রেটের এই নারী ফ্লোরেন্সের তৎকালীন একজন সিল্ক ব্যবসায়ীর স্ত্রী লিসা গেরার্দিনি। কিন্তু সেই তত্ত্বকে চ্যালেঞ্জ করেছেন প্যারিসের বিজ্ঞানী পাস্কাল কোট। পাস্কাল কোট বলছেন তিনি দেখেছেন ক্যানভাসের মোনালিসার পেছনে 3টে আলাদা আলাদা ইমেজ আছে। তৃতীয় যে ইমেজটি তিনি খুঁজে পাচ্ছেন সেটি অন্য এক নারীর মুখ, তার ঠোঁটে কোনো হাসি নেই। এই বিজ্ঞানী একরকম নিশ্চিত ক্যানভাসে খালি চোখে না দেখতে পাওয়া সেই মুখই লিসা গেরার্দিনির। সময় প্রায়োগিক দিক কিংবা প্রকৃতির মাঝে খুঁজে পাওয়া বিস্ময়কর অনুপাত গোল্ডেন রেশিও। হাজার হাজার বছর ধরে গণিতবিদ, স্থপতি, চিত্রশিল্পী, দার্শনিক, সঙ্গীতজ্ঞের চিন্তার খোরাক জুগিয়ে এসেছে আপাত দৃষ্টিতে সাদামাটা গাণিতিক এই অনুপাত। অন্যান্য অনুপাতের মতোই গোল্ডেন রেশিও একটি সাধারণ অনুপাত, যার মান 1.618038988 ইত্যাদি। গোল্ডেন রেশিও অনুপাতকে প্রকাশ করা হয় ল্যাটিন অক্ষর ফাই দ্বারা। এতে একটি সরল রেখার ওপর এমন একটি বিন্দু কল্পনা করা হয় যাতে রেখাটি এমনভাবে 2 ভাগে ভাগ হয় যেন রেখার বড় অংশ ও ছোট অংশের ভাগফল রেখাটির সম্পূর্ণ অংশ ও বড় অংশের ভাগফলের সমান হয়। দা ভিঞ্চি গণিত এবং শিল্পকলার মধ্যে গভীর সংযোগে বিশ্বাস করতেন, আর তাই তিনি তার আর্টে গোল্ডেন রেশিও বা ঐশ্বরিক অনুপাত ডিভাইন প্রপোর্শন ব্যবহার করতেন। মোনালিসা গোল্ডেন রেশিও ব্যবহার করে আঁকা হয়েছে বলে মনে করা হয়। এই অনুপাতটি, যা প্রায় 1:1.618, মোনালিসার বিভিন্ন অংশে এই অনুপাতের ব্যবহার লক্ষ্য করা যায়। মুখমণ্ডল। মোনালিসার মুখমণ্ডলের চারপাশে একটি আয়তক্ষেত্র আঁকলে দেখা যায় যে এর দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত গোল্ডেন রেশিওর খুব কাছাকাছি। চোখের অবস্থান। মুখমণ্ডলের আয়তক্ষেত্রটিকে একটি রেখা দিয়ে তার চোখ বরাবর ভাগ করলে উপরের এবং নিচের অংশের অনুপাতও গোল্ডেন রেশিও মেনে চলে। সবচেয়ে আলোচিত বিতর্কিত এক তত্ত্ব বলছে মোনালিসা আসলে ইচ্ছাকৃতভাবে লিঙ্গের অস্পষ্টতা দেখায়। অর্থাৎ ছবিটিতে তিনি পুরোপুরি নারীও নন, আবার পুরুষও নন। অনেক গবেষক মনে করেন লিওনার্দো দা ভিঞ্চি এইভাবে মানুষের আধ্যাত্মিক পূর্ণতা বোঝাতে চেয়েছিলেন, যেখানে পুরুষ আর নারীর গুণ একসঙ্গে মিশে আছে। এই ধারণা অনুযায়ী দা ভিঞ্চি ইচ্ছা করেই এমন একটি মুখ এঁকেছিলেন যা পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ 2 বৈশিষ্ট্যের এক অনন্য মিশ্রণ। তার মুখের গঠনে আপনি যেমন পুরুষালী চোয়ালের ছাপ দেখতে পাবেন, তেমনি আছে এক কোমল নারীসুলভ হাসি, যা দর্শকের মনে এক অদ্ভুত বিভ্রান্তি বা রহস্য তৈরি করে। দ্য সেলফ পোর্ট্রেট থিওরি। অনেক গবেষক বিশ্বাস করেন মোনালিসা আসলে লিওনার্দো দা ভিঞ্চির নিজেরই প্রতিকৃতি, শুধু
নারীর রূপে আঁকা। লিওনার্দো নিজের এক রেড চক সেলফ পোর্ট্রেট বা লাল চক দিয়ে আঁকা ছবির সঙ্গে মোনালিসার মুখের তুলনা করলে দেখা যায় দুজনের চোয়াল, চোখের গঠন আর মুখের অনুপাত অবিশ্বাস্যভাবে মিল আছে। এই তত্ত্বের মতে দা ভিঞ্চি নিজের চেহারাটাকেই এই ছবির মধ্যে লুকিয়ে রেখেছিলেন। এটি যেন তার পরিচয় আর রূপান্তর নিয়ে এক গভীর ধ্যান, যেখানে শিল্পী নিজেকেই নিজের শিল্পে রূপান্তরিত করেছেন। যদিও এই ধারণাগুলো এখনও মূলধারার ইতিহাসবিদদের দ্বারা স্বীকৃত নয়, তবুও এসব তত্ত্ব আজও বিকল্প গবেষণা ও জনপ্রিয় আলোচনায় জায়গা করে নিয়েছে। দা ভিঞ্চি কোডস ফেনোমেনন। 2003 সালে প্রকাশিত ড্যান ব্রাউনের উপন্যাস দা ভিঞ্চি কোড বিশ্বজুড়ে এক নতুন আলোড়ন তোলে। এই বইতে বলা হয়, লিওনার্দো দা ভিঞ্চি আঁকা অনেক ছবির মধ্যেই নাকি লুকিয়ে আছে গোপন সমাজ, হোলি গ্রেল আর প্রাচীন ধর্মীয় রহস্যের ইঙ্গিত। উপন্যাসটি এতটাই জনপ্রিয় হয় যে সাধারণ মানুষও দা ভিঞ্চির কাজগুলোকে কনস্পিরেসি থিওরি বা ষড়যন্ত্র তত্ত্বের চোখে দেখতে শুরু করে। ফলে শিল্প ইতিহাস, ধর্মীয় প্রতীক আর রহস্য উপন্যাসের কাহিনী সবকিছু একসঙ্গে মিশে যায়। তবে ইতিহাসবিদদের মতে দা ভিঞ্চি কোডে থাকা বেশিরভাগ দাবির পেছনে বাস্তব প্রমাণ নেই বা সেগুলো খুবই অনুমানের ওপর ভিত্তি করে বলা। তারা বলেন, যদিও লিওনার্দোর কাজগুলো গভীর প্রতীক আর লুকানো অর্থে ভরা, তবুও তার শিল্পে কোনো বৃহৎ ষড়যন্ত্রের সুনির্দিষ্ট প্রমাণ আজও পাওয়া যায়। অনেকে বিশ্বাস করেন দা ভিঞ্চি তার চিত্রগুলোতে গোপন প্রতীক ও সংকেত লুকিয়ে রাখতেন। তার জীবনের অন্যতম রহস্যময় অভ্যাস ছিল মিরর রাইটিং, অর্থাৎ আয়নায় উল্টো করে লেখা। এই একই কৌশল তিনি তার মোনালিসাতেও ব্যবহার করেছেন। এটি এমনভাবে লেখা যা কেবল আয়নার সাহায্যেই দেখা যায়। বোস্টনের নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটিতে গ্রাফিক ডিজাইনার টেরেন্স ম্যাসন কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে লিওনার্দোর মাস্টারপিসগুলো বিশ্লেষণ করছেন। তিনি বলেন, লিওনার্দো মোনালিসাতে এমন কিছু কোড লুকিয়ে দিয়েছিলেন যা কেবল আয়নায় প্রতিফলনের মাধ্যমে দেখা যায়। যখন গবেষকরা ডিজিটালভাবে তা প্রয়োগ করলেন, দেখা গেল মোনালিসার মুখে এক অদ্ভুত হেলমেট আকৃতির মুখ। একই ধরনের চিত্র আরেকটি বিখ্যাত পেইন্টিং ভার্জিন অ্যান্ড চাইল্ড উইথ সেন্ট অ্যানাতেও দেখা যায়। আরও অবাক করা মিল পাওয়া যায় ভার্জিন অফ দ্য রক্সেও। সব ক্ষেত্রেই আয়নায় প্রতিফলনের পর দেখা যায় একটি অপরিচিত মুখচ্ছবি যা আধুনিক যুগের এলিয়েন হেডের সঙ্গে অদ্ভুতভাবে মিলে যায়। তাহলে কি সত্যিই লিওনার্দোর চিত্রের ভেতরে এমন রহস্য লুকানো আছে যা এলিয়েনের সঙ্গে তার সংযোগের ইঙ্গিত দেয়? আর মানবদেহ নিয়ে তার এত আগ্রহ, এত গভীর গবেষণা, সেটি কি শুধু শিল্পচর্চার জন্য, নাকি এর পেছনে ছিল আরও অজানা কোনো উদ্দেশ্য? প্রিয় দর্শক, আপনার কি মনে হয়? মোনালিসা নিয়ে আপনার মতামত কমেন্ট সেকশনে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটি শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন আরও বাংলা রহস্য ভিডিও পেতে সাথেই থাকুন। ভালো থাকবেন, শুভকামনা।